আমাদের দেশে আপনাদের আশেপাশে অনেক হিন্দু ভদ্রলোকরা আছে, আছে না? আছে। তারাও কিন্তু নিজেরা একটা জিনিস তৈরি করেছিল কিছুদিন আগে। কিছুদিন তার প্রতি তাদের মহব্বত হয়েছিল। দিন যখন ডেট যখন এক্সপায়ার হয়ে যেতে শুরু করেছে, তখন কিন্তু তার প্রতি আর মহব্বত থাকেনি। কথা ঠিক কি ঠিক না? থাকেনি। শেষ পর্যন্ত নিজে বানায়, নিজে রং করে, নিজে আনন্দ করে, নিজে ভালোবেসে বাজারের ভালো কলা তাদের কাছে এনে পিওর খাঁটি দুধ তাদের সামনে পেশ করে মোহাব্বত আর ভালোবাসার যত কিছু আছে সব নজরানা সেখানে পেশ করে আবার নিজ হাতে তাদেরকে ঠ্যাং ভাঙ্গে, হাত ভাঙ্গে, পিটায়ে পিটায়ে, পাড়ায়ে পাড়ায়ে ফিরাউনের মতো চুবায়ে চুবায়ে মারছে। কথা ঠিক কি না? আমি তাদেরকে তুচ্ছ করছি না, আমি তাদেরকে অবহেলা করতেছি না, আমি তাদেরকে ঘৃণা করতেছি না। এটা তারা করবে, এটা তারা করুক, এটা তাদের ধর্মীয় অধিকার। বাধা দেওয়ার ক্ষমতা আমার নাই, আছে নাকি? তাদের বিরুদ্ধে বলারও কোনো ক্ষমতা আমার নাই, আছে নাকি? কিন্তু তাই বলে কোনো মোমেন মুসলমান হয়ে তাদের পুজো মণ্ডপে গিয়ে ওখানে গিয়ে নাড়ু খাবে, ওখানে গিয়ে বাজার করবে, ওখানে গিয়ে শুভেচ্ছা জানাবে, এই অধিকার কোন মুসলমানকে দেওয়া হয়নি, কোন মুসলমানকে দেওয়া হয়নি। যদি কারোর যেটা মনে চায় এই টুপি খুলতে হবে, এই দাড়ি বাদ দিতে হবে, এই ড্রেস খুলতে হবে, ইসলাম ধর্ম ত্যাগ করে সেখানে যেতে পারে, এর আগে যাওয়ার কোনো অনুমতি নাই। কারণ আমি তাকে ছোট করছি না, তার ধর্মীয় কৃষ্টি কালচার সে পালন করবে, আমি বাধা দেওয়ার কি? আমার আল্লাহ তো বাধা দেন। কথা ঠিক কি ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওর প্রতি কিন্তু আমার অনাস্থা। বলেছেন কি? পূজা মণ্ডপ এবং প্রতিমা পূজা, এর প্রতি অনাস্থা কার? কার? কোথায় পেয়েছেন তিনি অনাস্থা দিয়েছেন? আল্লাহ অনাস্থা দিয়েছেন নাকি কোনো জায়গায়? হ্যাঁ দিয়েছেন তো, আল্লাহ দিয়েছেন তো। কোথায় দিয়েছেন? মহাগ্রন্থ আল কোরআনে কি বলেছেন? আল্লাহ পাক বলেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। হযরত উলামায়ে কিরাম আছেন, আমি কোরআন শরীফ তরজমা সব বুঝি না, কোরআন শরীফের তরজমা আমি সব বুঝি না। কেন বুঝি না? এটা তো সম্ভব না। কোরআন শরীফের সব তরজমা বোঝা এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না। সম্ভব নাকি? যদি কেউ বলে আমার পক্ষে সম্ভব, তাহলে আপনি বলেন তো আলিফ লাম মিম মানে কি? পারবে বলতে কেউ? পারবে না। তো উলামায়ে কিরাম আছেন, তারা তরজমা করবেন। আমি যে আয়াত খানি তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে কি বলতেছেন আল্লাহ পাক? ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। ওগো পৃথিবীর মানুষ, পৃথিবীতে যাওয়ার পরে তোমরা হরেক রকমের ধর্ম দেখবা, আছে না? ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, আরো যত ধর্ম আছে, এক দুইটা না, শত শত ধর্ম হতে পারে, এক দুইটা না, হাজার হাজার ধর্ম হতে পারে। তবে বন্ধু শুনে রাখো, আমি আল্লাহ শুভেচ্ছা জানাই শুধুমাত্র কয়টা ধর্মকে? আমি শুভেচ্ছা জানাই কয়টা ধর্মকে? আর এই একটা ধর্মের প্রতি শুভেচ্ছা আমি আল্লাহ পাকের থাকবে। এই একটা ধর্ম ব্যতী রেখে যত ধর্ম আছে সব ধর্মের ব্যাপারে আমি আল্লাহর অনাস্থা। আমি আল্লাহর। আল্লাহ পাক বলেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। তামাম পৃথিবীতে, এই পৃথিবীতে যত ধর্ম আছে আমার আল্লাহ পাক বলেন শুধুমাত্র আমার কাছে গ্রহণযোগ্য ধর্ম একটা, ওই ধর্মের নাম হলো
الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال سبحانه وتعالى كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا تشرك بالله شيئا وإن قتلت وحرقت ولا تعقن والديك وإن أمرك أن تخرج من أهلك ومالك ولا تتركن صلاة مكتوبة متعمدا فإن من ترك صلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله ولا تشربن خمرا فإنه رأس كل فاحشة وإياك والمعصية فإن بالمعصية حل سخط الله وإياك والفرار من الزحف وإن هلك الناس وإذا أصاب الناس موت وأنت فيهم فاثبت وانفق على عيالك من قولك ولا ترفعوا عنهم عصاك أدبا وأخفهم في الله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال سبحانه وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত হযরত উলামায়ে কেরাম, পর্দার অভ্যন্তরে খোদাই নিরাপত্তার চাদরে বেষ্টিত আমার মাতৃকুল, বিভিন্ন অঞ্চল থেকে আগত সমাগত ভাই ও বন্ধুরা, অসংখ্য অগণিত শুভ বিশ্বপ্রভুর দরবারে তিনি আমাদের সবাইকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগিচায় আশিকিন, জাকিরিন, শাকিরিনের মজলিসে হযরত উলামায়ে কেরামের সান্নিধ্যে আসার আর বসার তৌফিক দান করেছেন। এজন্য সেই রব্বে কারীমের দরবারে, মহান মুনিবের দরবারে, মালিকের দরবারে আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বন্ধুরা আমার, মাগরিবের পর থেকে এ যাবৎ পর্যন্ত আপনারা এদেশের হাক্কানি রব্বানি বুজুর্গ উলামায়ে কেরামদের পবিত্র জবান থেকে দ্বীনের অনেক গুরুত্বপূর্ণ নসিহত শুনছিলেন। অনেক দামি দামি কথা আপনারা শুনে ফেলেছেন। অবশেষে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং মহাগ্রন্থ আল কোরআন থেকে দুটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। অসংখ্য হাদিসে রাসূল থেকে তিরমিজি শরীফের একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যদি আমাদের তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসের উপরে সংক্ষিপ্ত কিছু আলোচনা করে আমি বিদায় গ্রহণ করব, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। সম্মানিত ভাই ও বন্ধুরা আমার, যেহেতু অল্প সময়ে কথা হবে, অল্প সময়ে যেহেতু আলোচনা করব, তাই কাপাকণ্ঠে বিনীতভাবে আবেদন জানাই মহিম মহান রবের দরবারে, তিনি যেন অল্প সময়ে এমন কিছু কথা আমার জবান থেকে বের করেন যে কথাগুলো কাল কিয়ামতের মাঠে এই গর্ভটার জন্য জান্নাতে যেতে সহজ হয়। এমন কিছু কথা আল্লাহ তাআলা আপনাদেরকে শোনার তৌফিক দান করেন যে কথাগুলো কাল কিয়ামতের মাঠে আপনাদের সকলের জন্য জান্নাতে যাওয়ার জরিয়া হয়। অযথা অনর্থ কথা থেকে আল্লাহ আমার জবানটাকে হেফাজত করেন। অযথা অনর্থ কথা শোনা থেকে আল্লাহ তাআলা আপনাদের কানকে হেফাজত করেন। যতক্ষণে আমি কথা বলবো, ইখলাসের সাথে আমাকে কথা বলান, যতক্ষণ আপনারা শুনবেন
আমলের নিয়তে কথাগুলো শোনার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় ভাই ও বন্ধুরা আমার, আজকের এই আয়োজন তখনই সার্থক হবে যখন আমার জিন্দেগির গুনাহ খাতা ক্ষমা হবে। আজকে এখানে আসার উদ্দেশ্য অন্য কিছু না। এখানে আসার উদ্দেশ্য হলো আমার জীবন থেকে গুনাহগুলো খতম করা, আমার জীবনের সকল ভুল ভ্রান্তির জন্য মহান রবের কাছে সারেন্ডার করা এবং তওবা করা, জিন্দেগিতে আর কোনোদিন গুনার কাছে যাব না। আজকের মাহফিলের উদ্দেশ্য তো এটাই। আমি তো যতটুকু জানি এটাই। আপনারা কি অন্য কিছু জানেন নাকি? অন্য কিছু না। আল্লাহ তাআলা যেন আমাকেও মাফ করে দেন, আল্লাহ তাআলা যেন আপনাকেও মাফ করে দেন। এই যে সময়টা আমরা দিচ্ছি, এই সময়টা যেন জান্নাতের জন্য কবুল করেন। প্রিয় ভাই ও বন্ধুরা আমার, আমি এখন মূল আলোচনার দিকে যেতে পারি। আলোচনায় যাওয়ার আগে দুটি কাজ আমাদেরকে করতে হবে। কয়টি কাজ? একটি কাজ হলো আমার, আর একটি কাজ হলো আপনার। আমার কাজটা যদি আমি করি, আপনার কাজটা যদি আপনি করেন, তাহলে হইতে পারে আমাদের সকলের জন্য জান্নাতে যাওয়ার জন্য আজকের রজনীটাই যথেষ্ট হতে পারে। আর আল্লাহ সত্যি সত্যি ওটা হওয়ান। সকলে আমিন বলে। আমার কাজটা যদি আমি করি, আপনার কাজটা যদি আপনি করেন, আমার কাজটা যদি আমি করি, আপনার কাজটা যদি আপনি করেন, হইতে পারে আজকের রজনী আমাদের সকলের জন্য জান্নাতে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। সকলে বলেন যে হ্যাঁ আল্লাহ আপনি কবুল করেন। কারণ আমার যদি আজকের রজনীতে জান্নাতের ফায়সালা হয়ে যায়, আপনার যদি আজকে রজনীতে জান্নাতের ফায়সালা হয়ে যায়, এর থেকে আর ঈদের আনন্দ কি হতে পারে? কথা ঠিক না? তো দুইজনের দুটি কাজ করতে হবে। এক নম্বর আমার কাজটা কি, আমার দায়িত্ব কি? আমার কাজ, আমার দায়িত্ব হলো আমি যতক্ষণ কথা বলবো ইখলাসের সাথে কথা বলবো। এটা আমার দায়িত্ব। এই দায়িত্ব আমি আমার কাঁধে নিয়ে নিলাম। আপনাদেরও একটা দায়িত্ব আছে, নেবেন আপনারা ওইটা? আপনাদের দায়িত্ব হলো যতক্ষণ কথা শুনবেন আমলের নিয়তে কথা শুনবেন। নিয়েছেন দায়িত্ব? কে কে নিয়েছেন একটু দেখান, হাত দেখান। আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি কবুল করেন। সত্যি সত্যি আমাদের এই সবাইকে জান্নাতের ফায়সালা এখনই করে দেন। আমিন। এটা আল্লাহর জন্য অসম্ভব কিছু না, আল্লাহর জন্য এটা কঠিনও না, এটা সহজ থেকে সহজতর। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তো ওই জন্যই বসে রয়েছি, আমি ভোলা মানুষগুলোকে আমার সঙ্গে জুড়তে। আমার মোমেন মুসলমানরা জাহান্নামে চলে যাবে এটা আমি চাই না। যদি আমি আমার বান্দা জাহান্নামে চলে যাক এটা যদি আমি চাইতাম, যেই মহামানবকে আমি তো আমার জন্যই তৈরি করেছিলাম, যদি আমি ওটা চাইতাম, যেই মহামানবকে আমি আমার জন্যই তৈরি করেছিলাম, সেই মানুষটাকে তোমাদেরকে দিতাম, সেই মানুষটা তোমাদের সমাজে কি আমি পাঠাতাম? সেই মানুষটা রক্তে রঞ্জিত কি হতো কোনদিন? সুতরাং দুনিয়ার সব মানুষ জান্নাতে চলে যাক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, বিশ্বের নরপিচাস গুলোও জান্নাতে চলে যাক, এটা আমার চাওয়া, এটা আমার কামনা,
এটা আমি চাই। আল্লাহ তাআলা এজন্য আল্লাহ রসুলকে ভিন্ন আয়োজনে তৈরি করে দুনিয়ার সব মানুষকে 99 ভাগ চেহারা আল্লাহ রসুলকে একা দিয়ে 1 ভাগ চেহারা দিয়ে তামাম দুনিয়ার মানুষকে বানিয়েছেন। প্রিয় ভাই, আমার আল্লাহ তাআলা তামাম পৃথিবীতে সবচাইতে আজব একটা মাখলুক তৈরি করেছেন, তার চাইতে আশ্চর্যের মাখলুক আর নাই। অতি আশ্চর্যের একটা বস্তু আল্লাহ তৈরি করেছেন আসমানের নিচেই আর জমিনের উপরে। এর থেকে আজব সৃষ্টি আর নাই। বলুন তো সেই আজব সৃষ্টির নাম কি? মানুষ। এই মানুষের চাইতো আর একটা আজব সৃষ্টি আছে। যেই বস্তুটি, যেই সৃষ্টিটি পৃথিবীর আনাচে কানাচে বিরাজমান রয়েছে, যেই বস্তুটি মহাসমুদ্রের একেবারে সর্বনিম্নে আছে, সেটি আকাশেও আছে, জমিনে আছে, জঙ্গলে আছে, পৃথিবীর আনাচে কানাচে আছে। যে আজব সৃষ্টি, যে আজবের উপরে কোনো আজব নাই, সেই আজব সৃষ্টি মানুষ নয়, বরং সেই আজব সৃষ্টির নাম হলো মোহাব্বত, ইশক আর ভালোবাসা। মোহাব্বত, ইশক আর ভালোবাসা, এটা সবচাইতে আজব সৃষ্টি। এত কিছু রেখে মোহাব্বত আর ভালোবাসাকে আমি আজব সৃষ্টি কেন বললাম? হ্যাঁ, এটা আজব সৃষ্টি। এ তো আমি বলি নাই, বহু মানুষ বলেছে। বরং এটা এমনই এক আজব সৃষ্টি, যেই সৃষ্টিকে স্রষ্টা তৈরি করে। এটা এমন এক আজব সৃষ্টি, যেই সৃষ্টিকে স্রষ্টা তৈরি করে খোদ নিজেই ওই সৃষ্টির প্রতি পাগল হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের দেশে, আপনাদের আশেপাশে অনেক হিন্দু ভদ্রলোকরা আছে, আছে না? আছে। তারাও কিন্তু নিজেরা একটা জিনিস তৈরি করেছিল কিছুদিন আগে। কিছুদিন তার প্রতি তাদের মহব্বত হয়েছিল। ডেট যখন এক্সপায়ার হয়ে যেতে শুরু করেছে, তখন কিন্তু তার প্রতি আর মহব্বত থাকিনি। কথা ঠিক কি ঠিক না? থাকিনি। শেষ পর্যন্ত নিজে বানায়, নিজে রং করে, নিজে আনন্দ করে, নিজে ভালোবেসে, বাজারের ভালো কলা তাদের কাছে এনে পিওর খাঁটি দুধ তাদের সামনে পেশ করে মোহাব্বত আর ভালোবাসার যত কিছু আছে সব নজরানা সেখানে পেশ করে আবার নিজ হাতে তাদেরকে ঠ্যাং ভাঙ্গে, হাত ভাঙ্গে, পিটায়ে পিটায়ে, পাড়ায়ে পাড়ায়ে ফিরাউনের মতো চুবায়ে চুবায়ে মারছে। কথা ঠিক কি না? আমি তাদেরকে তুচ্ছ করছি না, আমি তাদেরকে অবহেলা করতেছি না, আমি তাদেরকে ঘৃণা করতেছি না। এটা তারা করবে, এটা তারা করুক, এটা তাদের ধর্মীয় অধিকার। বাধা দেওয়ার ক্ষমতা আমার নাই, আছে নাকি? তাদের বিরুদ্ধে বলারও কোনো ক্ষমতা আমার নাই, আছে নাকি? কিন্তু তাই বলে কোন মোমেন মুসলমান হয়ে তাদের পুজো মণ্ডপে গিয়ে, ওখানে গিয়ে নাড়ু খাবে, ওখানে গিয়ে বাজার করবে, ওখানে গিয়ে শুভেচ্ছা জানাবে, এই অধিকার কোন মুসলমানকে দেওয়া হয়নি। কোন মুসলমানকে দেওয়া হয়নি। যদি কারোর যেটা মনে চায়, এই টুপি খুলতে হবে, এই দাড়ি বাদ দিতে হবে, এই ড্রেস খুলতে হবে, ইসলাম ধর্ম ত্যাগ করে সেখানে যেতে পারে, এর আগে যাওয়ার কোনো অনুমতি নাই। কারণ আমি তাকে ছোট করছি না, তার ধর্মীয় কৃষ্টি কালচার সে পালন করবে, আমি বাধা দেওয়ার কি? আমার আল্লাহ তো বাধা দেবেন। কথা ঠিক কি ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওর প্রতি কিন্তু আমার অনাস্থা,
বলেছেন কি? পূজা মণ্ডপ এবং প্রতিমা পূজা, এর প্রতি অনাস্থা কার? কার? কোথায় পেয়েছেন তিনি অনাস্থা দিয়েছেন? আল্লাহ অনাস্থা দিয়েছেন নাকি কোনো জায়গায়? হ্যাঁ হ্যাঁ, দিয়েছেন তো, আল্লাহ দিয়েছেন তো। কোথায় দিয়েছেন? মহাগ্রন্থ আল কোরআনে। কি বলেছেন? আল্লাহ পাক বলেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। হযরত উলামায়ে কিরাম আছেন, আমি কোরআন শরীফ তরজমা সব বুঝি না, কোরআন শরীফের তরজমা আমি সব বুঝি না। কেন বুঝি না? এটা তো সম্ভব না। কোরআন শরীফের সব তরজমা বোঝা এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না। সম্ভব নাকি? যদি কেউ বলে আমার পক্ষে সম্ভব, তাহলে আপনি বলেন তো আলিফ লাম মিম মানে কি? পারবে বলতে কেউ? পারবে না। তো উলামায়ে কিরাম আছেন, তারা তরজমা করবেন। আমি যে আয়াত খানি তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে কি বলতেছেন আল্লাহ পাক? ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। ওগো পৃথিবীর মানুষ, পৃথিবীতে যাওয়ার পরে তোমরা হরেক রকমের ধর্ম দেখবা, আছে না? ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, আরো যত ধর্ম আছে, এক দুইটা না, শত শত ধর্ম হতে পারে। এক দুইটা না, হাজার হাজার ধর্ম হতে পারে। তবে বন্ধু শুনে রাখো, আমি আল্লাহ শুভেচ্ছা জানাই শুধুমাত্র কয়টা ধর্মকে? আমি শুভেচ্ছা জানাই কয়টা ধর্মকে? আর এই একটা ধর্মের প্রতি শুভেচ্ছা আমি আল্লাহ পাকের থাকবে। এই একটা ধর্ম ব্যতি রেখে যত ধর্ম আছে, সব ধর্মের ব্যাপারে আমি আল্লাহর অনাস্থা। আমি আল্লাহর। আল্লাহ পাক বলেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। তামাম পৃথিবীতে, এই পৃথিবীতে যত ধর্ম আছে, আমার আল্লাহ পাক বলেন শুধুমাত্র আমার কাছে গ্রহণযোগ্য ধর্ম একটা, ওই ধর্মের নাম হলো। এ তরজমা তো আমি করি নাই। এ তরজমা কারা করছে? আপনারাই করছেন তো, আপনারাই করছেন তো, ঠিক কি না? একটা ধর্মের প্রতি আমার শুভেচ্ছা, ওই ধর্মের নাম হলো ইসলাম। সব ধর্মের প্রতি আমার অনাস্থা। তাহলে বোঝা গেল ইসলাম ছাড়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য কোন ধর্ম নাই। কথা ঠিক কি না? যে কথা বলতেছিলাম, আমার আল্লাহ তাআলা আজব এক সৃষ্টি, যেই সৃষ্টির চাইতে আজব সৃষ্টি আর নাই। বুঝে থাকলে বলুন তো, সেই আজব সৃষ্টির নাম কি? ভালোবাসা। ভুলে গেছেন নাকি? আজব সৃষ্টির নাম হলো ভালোবাসা। এটা আমি বলি নাই, বলেছে কে? প্রখ্যাত বুজুর্গ। আজব সৃষ্টির নাম হলো ভালোবাসা। আজব সৃষ্টির নাম কি? ভালোবাসা। এ কথা আমার না, আমি কিন্তু মাঝখানে একটা কথা বলে রেখেছি, তা হলো এটা এমন এক সৃষ্টি, যেই সৃষ্টি করে খোদ স্রষ্টাই পাগল হয়েছে। খোদ স্রষ্টাই কি হয়েছে? পাগল হয়েছে। একজনকে জিজ্ঞেস করা হলো, আচ্ছা বন্ধু বলুন তো মোহাব্বত কি জিনিস? একজন কবিকে বলা হলো, বুজুর্গ কবি, বলো তো বন্ধু মোহাব্বত কি জিনিস? উনি বলতেছেন, मोहब्बत एक अजब शय है, बयान करना नामुमकिन है। मोहब्बत एक अजब शय है, बयान करना नामुमकिन है। न मरता हो, न जीता हो, न खाता हो, न जीता हो, न खाता हो, अजब हालत हमारी है। मोहब्बत काके बोले? উনি বলতেছেন এটা হলো এক আশ্চর্য জিনিস। এই মোহাব্বতের মধ্যে যদি কেউ পড়ে যায়, এই মোহাব্বতের মধ্যে যদি কেউ নিমজ্জিত হয়, তার খাওয়াও থাকে না,
পড়াও থাকে না, বাঁচাও থাকে না, মরাও থাকে না। কথা ঠিক কি ঠিক না? তার বাঁচাও থাকে না, খাওয়াও থাকে না, পড়াও থাকে না, কান্নাও থাকে না, হাসিও থাকে না। কথা ঠিক কি ঠিক না? এই আদব সৃষ্টির কবলে যারা পড়বে, ওগো বন্ধু, তার কোনো নিজস্ব কোনো হালাত নাই। কই যখন ইচ্ছা তখন হাসতে তো হাসছে, কাঁদছে তোই কাঁদছে। কথা ঠিক কি ঠিক না? এর নাম হলো ভালোবাসা। কথা ঠিক কি ঠিক না? বলুন তো, এই সৃষ্টি স্রষ্টাকে? এই সৃষ্টির স্রষ্টা আল্লাহ। এই আল্লাহ পাক রব্বে কারীম ভালোবাসা তৈরি করে খোদ নিজেই আল্লাহ ভালোবাসার বা প্রেমের আঙ্গিনায় নিজে আবদ্ধ হয়ে গেলেন। চিন্তা করলেন, এত সুন্দর এক আজব সৃষ্টি আমি তো সৃষ্টি করলাম, এ আমার জন্যই রেখে দিই, এটা আমার জন্যই থাক, এটা আমার সিফাতে পরিণত হয়ে যাক। আল্লাহ এটা চাইলেন। পরক্ষণে আল্লাহ তাআলা ভাবলেন, দেখলেন যেহেতু পৃথিবীতে আমি আল্লাহ মানব জাতি তৈরি করব, পৃথিবী নামক একটা সৃষ্টি আমি তৈরি করব, কাজে কাজে সব ভালোবাসা আমি যদি আমার মধ্যে রেখে দিই তাহলে পৃথিবী কিন্তু চলবে না। কথা ঠিক কি ঠিক না? তাহলে বোঝা গেল পৃথিবী চলে না ভালোবাসা ছাড়া। পৃথিবী চলে না ভালোবাসা ছাড়া। এই জন্য আল্লাহ তাআলা সবটুক ভালোবাসা নিজের কাছে না রেখে ওইটাকে আবার ভাগ করলেন 100 ভাগে। কত ভাগে? 100 ভাগে। 100 ভাগে ভাগ করলেন। 100 ভাগে ভাগ করে আল্লাহ পাক 99 ভাগ মুহাব্বত নিজের মধ্যে রাখলেন। সুবহানাল্লাহ বলেন। নিজের মধ্যে রাখলেন। বুঝে থাকলে বলুন তো, 100 ভাগে ভাগ করা ভালোবাসা 99 ভাগ কে রাখলেন? আর 1 ভাগ থাকলো। এবার এই রেখে দেওয়া 1 ভাগকে আল্লাহ পাক আবার 100 ভাগে ভাগ করলেন। আবার 100 ভাগে ভাগ করলেন। 100 ভাগে ভাগ করে 99 ভাগ ভালোবাসা একজনকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আর 1 ভাগ ভালোবাসা থাকলো, প্রথম ভাগের ভাগ, এটাকে আবার 100 ভাগ। প্রথম ভাগের 100 ভাগের 1 ভাগ, সেটাকে আবার কি করলেন? আর 100 ভাগ করলেন। আর 100 ভাগ করে আল্লাহ 99 ভাগ মোহাব্বত ভালোবাসা একজনকে দিয়ে দিলেন। আর 1 ভাগ ভালোবাসা, এটাকে আল্লাহ টুকরো টুকরো করে এমন অংশ, জুজে লা ইয়াতাজাজ্জা, এমন একটা অংশ যার অংশ আর করা যায় না। এই 1 ভাগ ভালোবাসা আল্লাহ হাজারো লক্ষ অযুত কোটি ভাগে ভাগ করে তাম দুনিয়ার সব কায়নাতের মধ্যে 1 ভাগকে আল্লাহ ভাগ করে দিলেন। তাহলে এবার বোঝেন, প্রথম 100 ভাগের 1 ভাগ, সেটাকে আবার 100 ভাগ, 99 ভাগ একজনকে দিলেন। সেই ভাগের 1 ভাগকে কয় ভাগে ভাগ করলেন? 1000 ভাগ। অসংখ্য অগণিত, আউট অফ ক্যালকুলেটর। পৃথিবীর ইতিহাসে এমন ক্যালকুলেটরের জন্ম হয়নি যে ওই ক্যালকুলেটর টিপে বলা যাবে কত ভাগ করছেন। কথা ঠিক কি ঠিক না? তাহলে ওই ভাগের একটা বিন্দু কণা আমার মধ্যে আছে, ঠিক কিনা? ওই ভাগের একটা বিন্দু কণা আমার মধ্যে আছে। তাই বলে তো আমি আমার মধ্যে 1 বিন্দু কণা ভালোবাসার কারণে আমি আমার স্ত্রীকে ভালোবাসি। কথা ঠিক কি ঠিক না? ওই ভালোবাসার সামান্য বিন্দু কণা আমার মধ্যে আসার কারণে আমি আমার মেয়েকে ভালোবাসি, আমি আমার ছেলেকে ভালোবাসি, আমি আমার বন্ধুকে ভালোবাসি, আমি আমার উস্তাদকে ভালোবাসি, আমি আমার ছাত্রকে ভালোবাসি, আমি আমার মা বাবাকে ভালোবাসি। বিন্দু কণা ছিটে ফোটায় একটা মহাব্বতের বিন্দু কণা নিয়ে আমি যদি এত মানুষকে ভালোবাসতে পারি, তাহলে বন্ধু আমি আপনাদের জিজ্ঞেস করি,
ভাগের 99 ভাগ মহাব্বত যে আল্লাহর কাছে আছে, এই আল্লাহর দয়া আর মায়া তার বান্দাদের জন্য কেমন। বন্ধু, আমি সেই দৃষ্টিকোণ থেকে বলেছি, আল্লাহ তাআলা দুনিয়ার সব মানুষকে, সব মানুষের ভালোবাসা যদি এক জায়গায় করা হয়, ওইটাকে যদি কোটি কোটি দিয়েও গুণ করা হয়, তাহলে আমার আল্লাহ একজন হিন্দুকে যে পরিমাণ ভালোবাসে, এরও কোনো নমুনা পৃথিবীর আর কোনো জায়গায় খুঁজে পাওয়া যাবে না। সব সময়ের জন্য আল্লাহর কামনা, সব সময়ের জন্য আল্লাহর চাওয়া, দুনিয়ার সব মানুষ বহু আল্লাহর পূজা ব্যতি রেখে, বহু আল্লাহর পূজা বাদ দিয়ে সকলেই যেন এক আল্লাহর পূজা করে। কথা ঠিক কি ঠিক না? এজন্য ভাইও 24 ঘন্টা প্রতিটি মুহূর্ত, এমন কোন সময় নাই, এমন কোন প্রহর নাই যে আল্লাহ তার বান্দার দিকে তাকায় থাকে না। কথা ঠিক কি ঠিক না? 24 ঘন্টা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সব মানুষের দিকে আল্লাহ তাকায় থাকে আর আল্লাহ ডাকতে থাকে, হাত ছাড়ি দিয়ে ডাকে, বান্দা এখনো সময় আছে, ফিরে আসো। বহু আল্লাহর পূজা করো না, বহু প্রতিমার পূজা করো না। আল্লাহ তাআলা যাদেরকে নিজ দয়ায় আর নিজ মায়ায় ফিরায়ে মোমেন মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, যারা মোমেন মুসলমান, জন্মসূত্রে মোমেন, যারা মায়ের কোলে বসে ঈমান পেয়েছে বিনা কষ্টে। ঈমান অর্জন করতে আমাদের কষ্ট করা লাগছে নাকি? আমরা তো মায়ের পেটের মধ্যে বসে ঈমান শিখছি, মায়ের কোলে বসে ঈমান এক আল্লাহর প্রতি আহ্বান শুনেছি। কথা ঠিক কি ঠিক না? এখন যদি কেউ যে আল্লাহ অতি আদর করে, যে আল্লাহ অতি দয়া করে, যে আল্লাহ অতি মায়া করে মোমেন মুসলমানের ঘরে আমাকে জন্ম দিলেন, আমার পক্ষে সম্ভব ছিল না জ্ঞান বিবেচনা দিয়ে আমার আল্লাহকে চিনা। আল্লাহ পাক নিজেই তার বান্দার সামনে পরিচয় উপস্থাপন করেছেন এমন একজন মোমেন মুসলমান, যার জন্ম ইসলামী তাহজিব তামাদ্দুনের উপরে, মুসলমান মা বাবার কোলে, মুসলমান ঘরে জন্ম নেওয়ার পরে কোন একজন মোমেন যদি পূজা মণ্ডপে গিয়ে হাজির হয়, কি পরিমাণ আল্লাহর রাগ হয়? বলেন তো, কি পরিমাণ আল্লাহর রাগ হয়? এই জন্য ভাইও, আমাদের দেশে স্বাধীনতার পরে, আমার জন্মের পরে, এবার মুসলমানরা যেই পরিমাণ শিরিক অংশগ্রহণ করছে, গুনাহে কবিরা করছে, শিরিক করছে, কুফরি করছে, এত এত বিপুল পরিমাণ বাংলাদেশের ইতিহাসে কোনোদিন কোনো বছরে কেউ শিরিক করে নাই। কথা ঠিক ঠিক না? এজন্য ভাইও, যারা সেখানে গিয়েছি না বুঝে, কেউ বাজার করতে গিয়েছি, কেউ সেখানের পুজোর বাজার থেকে শাড়ি কিনেছি, কেউ পূজার বাজার থেকে নাড়ু কিনেছি, মিষ্টি কিনেছি, কেউ শুভেচ্ছা জানাইছি, কেউ সরাসরি পূজা মণ্ডপের মধ্যে ঢুইকে গর্ববোধ করেছি, আমি গর্বিত, আমি আনন্দিত। আবার কেউ পূজা মণ্ডপে বসে যারা কোকা কোলা খেয়েছি, কি খেয়েছি? কোকা কোলা, তাও আবার মাথায় টুপি রেখে, আবার কেউ কেউ মাথায় পাগড়ি দিয়ে, আবার কেউ কেউ জুব্বা গায়ে, পাঞ্জাবি গায়ে। বলুন তো কি পরিমাণ অপরাধ আর কি পরিমাণ আমি আমার আল্লাহকে রাগাইছি। আমার আল্লাহকে রাগায় দুনিয়াতে থাকা যায়? দুনিয়াতে থাকা যায়? থাকা যায় না। এজন্য এই বছর সব জায়গায় মজমুন আমার এটাই, এবছর সবচাইতে বেশি মুসলমানরা শিরকের সঙ্গে জড়ায় গেছে। সব মুসলমানকে যারা এ জাতীয় কর্মকাণ্ড করে ফেলেছি, তাদেরকে তওবা করার আহ্বান জানাচ্ছি। যেহেতু আপনি যদি তওবা না করেন, তাহলে কিন্তু ঈমান নিয়ে কবরে যাওয়া এটা অসম্ভব। ঈমান নিয়ে কবরে যাওয়া অসম্ভব। আমার আল্লাহও চায় না ঈমানদার বেঈমান হয়ে কবরে যাক, কোন আলেম উলামা চায় না ঈমানদার বেঈমান হয়ে কবরে যাক, বরং সকল বেঈমান ঈমানের কবরে যাক। এই জন্যই আমাদের চেষ্টা আর মেহনত আর নবীদের আগমনের লক্ষ্য আর উদ্দেশ্য হলো এটা। কথা ঠিক কি ঠিক না? যা হোক প্রিয় ভাই ও বন্ধুরা আমার, মহব্বতের কথাটা আমি আলোচনায় কেন নিয়ে আসলাম? মহব্বতের কথা, আল্লাহ তো এমন, বান্দা যদি গুনাহ করে, গুনাহ যত বড়ই হোক না কেন,
বান্দা যদি বলে এটা আমার ভুল হয়েছে আল্লাহ সরি, তওবা কিন্তু দুই প্রকার। কিছু তওবা ওপেনে করতে হয়, কিছু তওবা গোপনে করতে হয়। যেমন দান দুই প্রকার, কিছু দান আছে গোপনে করতে হয়, আবার কিছু দান ওপেনেও করার সুযোগ আছে। তওবা দুই রকম হতে হবে, একটা হলো ওপেনে তওবা আর একটা হলো গোপনে তওবা। গোপনে তওবা কি? আমার গুনাহ হয়ে গেছে, একমাত্র আল্লাহ ছাড়া কেউ সাক্ষী নাই। আমার গুনাহ হয়ে গেছে, একমাত্র আল্লাহ ছাড়া কোনো সাক্ষী। বলুন তো, বুঝে থাকলে এই তওবাটা কি ওপেনে না গোপনে? গোপনে। কেন? তার সাথে আমার মিনিমাইজ, তার সাথে আমার মিনিমাইজ। আবার কিছু গুনাহ আছে সম্মিলিতভাবে মানুষের সামনে দিবলকে কারেন্টের আলোতে, এরকম যদি কোনো গুনাহ হয়ে যে থাকে, তাহলে সেটা কিন্তু কারেন্টের আলোতে ওপেনে তওবা করতে হয়। কথা ঠিক কি ঠিক না? ওপেনে কেন? ওপেনে এই জন্য যেন এই জাতীয় গুনাহ আরো কেউ করে থাকে, সে যেন আমার তওবা দেখে তারও তওবা করার সুযোগ হয়। কথা ঠিক কি ঠিক না? আচ্ছা ধরেন, উদাহরণস্বরূপ বলি, যদি আমি এই পাঞ্জাবি পরে আজকে রাস্তার মাঝখানে বয়ান করে যে বিড়ি টানি, অনেক মানুষ মনে করবেন এত সুন্দর বয়ান করলো, আলেম মানুষ, তালি মনে হয় বিড়ি খাওয়া জায়েজ। অনেকে মনে করতে পারে, মনে করতে পারে কিনা? আচ্ছা, যে কোনো কারণে শয়তানের ধোঁকায় পড়ে আমি বিড়ি খেয়েছি, অনেকে আমাকে দেখছে, এখন আমি বুঝলাম না এটা আমার অন্যায় হয়ে গেছে, এখন আমি কি মসজিদে ঢুকে গোপনে তওবা করব? স্পষ্ট আমাকে বলতে হবে, দেখেন ভাই, ওই দিনের ঘটনা, শয়তান আমাকে ধোঁকা দিয়ে আমাকে বিড়ি পান করাইছে, আমি এই যে তওবা করলাম আসলে বিড়ি পান করা জায়েজ নাই। এটা হলো প্রকাশ্য তওবা। কথা ঠিক কি ঠিক না? সুতরাং গুনাহ ওপেনে হলে ওপেন তওবা, গোপনে হলে গোপন তওবা। যারাই এবার প্রতিমা পূজা বা পূজা মণ্ডপে গিয়ে ওপেন গুনাহ করেছে, আল্লাহ তাআলা তাদের ওপেনে তওবা করার তৌফিক দেন। যারা গোপনে করেছে, আল্লাহ তাদের গোপনে তওবা করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। প্রিয় ভাই, কেন আমি এই কথাগুলো বলতেছি? এই কথাগুলো বলতেছি এজন্য যে যেন আমার মোমেন মুসলমান জীবনে যে ভুল করেছে, এই ভুল যেন সামনে না হয়। আপনারা কেউ জাননি আমার বিশ্বাস, তারপরেও যদি যে থাকেন বাজারে, তওবা করতে পারলেন তো? তওবা করবেন তো ইনশাল্লাহ? আমি যাইনি, আমি জীবনে কোনোদিন যাইনি, জীবনে কোনোদিন যাইনি। ছোটবেলায় গেছি কিনা আমার মনে নাই, আমি জীবনে কোনোদিন যাইনি। তারপরেও আমি আল্লাহর কাছে কান ধরে তওবা করতে রাজি আছি, কারণ আমি তো পূজা মণ্ডপকে ওই পরিমাণ ঘৃণা করি। আপনারা আমার ড্রাইভারকে জিজ্ঞেস করেন, মসজিদ থেকে মাদ্রাসায় আসতে আমার দুটো পথ। একটা পথ বিজি, রিক্সা জ্যাম হয়, আর একটা পথে কোনো জ্যাম নাই। কিন্তু যেই পথে জ্যাম নাই, এই পথে আসতে গেলে পূজা মণ্ডপ বাদে। আমি আমার ড্রাইভারকে নিয়োগ দেওয়ার সময় বলেছি, যতদিন তুমি আমার ড্রাইভারি করবা, কখনো তো আমার এই গাড়ি এই রোডে না ঢোকে। কেন? কেন? এখানে পূজা মণ্ডপ আছে। থাকলে কি আমি পূজা মণ্ডপকে ঘৃণা করতে তা না, আমি রসুলের একটা কথাকে মাথায় রাখছি, সেটা হলো যেই জায়গায় শিরিক হয়, যেই জায়গায় শিরিক চলমান থাকে, যেই জায়গায় শিরিক হয়েছে আবার হবে, এই জায়গায় 24 ঘন্টা আল্লাহর গজব নাজিল হয়, গজব পড়তে থাকে। যেখানে গজব হয় সেই রাস্তা বর্জন করা, এটা আল্লাহ রসুলের নির্দেশ, এটা আল্লাহ রসুল বলেছেন। প্রিয় ভাইও, আমি আপনাদেরকে বলতে চাই, অনেকে না জেনে ওই বাজারে গিয়ে বাজার করে, অনেকে না বুঝে তাদের ধর্মীয় উৎসবের নাড়ু খায়, কেউ প্রসাদ খায়, অনেকে কিন্তু না জেনেই খায়, অনেকে না জেনেই। আর এটা এমন হয়েছে কেন? কারণ আমাদের দেশীয় যেই 16 বছরের ইতিহাস দেশ যারা চালাইছে, ওদের সাথে কেন যেন নাড়ের সম্পর্ক ছিল হিন্দুদের সাথে। কথা ঠিক কি ঠিক না? ওদের সাথে মোদির সম্পর্ক ছিল। এই অতি ভক্তি, অতি মহব্বত আর ভালোবাসার টানে তারা চাইছিল হিন্দু উৎসব আর মুসলমান উৎসব এক করে ফেলতে। কথা ঠিক কি ঠিক না? যে কারণে তাদের মুখ থেকে প্রথমে উচ্চারিত হয়েছে, ধর্ম যার যার উৎসব, ধর্ম যার যার উৎসব,
তাই যদি হয়ে থাকে, তার বিরোধিতা আমরা করেছিলাম, তার বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলাম, তো সে দেশ থেকে চলে যাওয়ার পরে সেইটাই তো বাস্তবায়ন হলো। কথা ঠিক কি ঠিক না? তাহলে তারে দাবলায় লাভ কি? তারে দাবলায় লাভ হলো কি? খবরদার কেউ মনে করেন না যে হুজুরের মধ্যে মনে একটু আওয়ামী প্রীতি আছে, আমার বিরুদ্ধে আওয়ামী প্রীতি আছে, এটা আছে কিনা অত্র অঞ্চলে সব উলামায়ে কিরাম জানে। বরং আওয়ামী লীগের বিরুদ্ধে আমি ওই 16 বছরের যতগুলো শেখ হাসিনার কানে যেত, ওই আলী হাসান মোহাম্মদ মুজাহিদদের আগে আগে ফাঁসি দিত। কথা ঠিক কি ঠিক না? বিন্দু পরিমাণ তাদের প্রতি ভালোবাসা কিচ্ছুই নাই। বলার উদ্দেশ্য হলো যাকে দাবলানো হলো হিন্দু মুসলমানকে মিলেই ফেলার জন্য চেষ্টা করেছিল, সুতরাং আমরা যদি তাই করি তাহলে দাবড়ায় ভারী একটা লাভ হইনি। কথা ঠিক কি ঠিক না? আমরা হিন্দুদের সঙ্গে বন্ধুত্ব ঠিক রাখবো, তাদেরকে ভালোবাসবো, তাদেরকে ভালোবাসা দিয়ে তাদেরকে নাস্তা করাবো, তাদের চা খাওয়াবো, তাদের চা খাবো, কিন্তু পূজা মণ্ডপে যেয়ে নয়। পূজা মণ্ডপে যেয়ে নয়। অনেক হিন্দু বন্ধু আমার আছে, একসঙ্গে স্কুলে পড়ছিলাম, এখনো পর্যন্ত এক জায়গায় হলে আমরা নাস্তা খাওয়া খাই করি, সেও খাওয়ায় আমরাও খাওয়াই, এটা ইসলাম নিষেধ করে না, কিন্তু তাদের ইবাদত তাদের উপাসনালয়ে গিয়ে নয়। কথা ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম, এই সময়ে যে কথাগুলো বুঝাতে চাচ্ছি, আমার মনে আপনারা বুঝে গেছেন, তাই না? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। কেন আমি এই কথাগুলো বলতেছি? অনেকে দেখবেন আমার এই কথা ধরে কালকে অথবা আজকেই বয়ানের শেষ অনেক সমালোচনা করবেন, হুজুর আর এই নির্বাচনের সময় কথাগুলো বলার সময় আর পাইনি, এই সময় গিয়ে কথাগুলো বলা যায়? দেখবেন এই কথাগুলো বলবে, তো উনি বলুক, ওনার তো একটু রাগ হবে স্বাভাবিক, কারণ অন্যায় তো হয়েই গেছে, করেই ফেলেছে। আমার কোনো রাগ নাই, আমি একমাত্র আল্লাহ পাকের ক্রোধ থেকে বাঁচানোর জন্য, আমি একমাত্র ইমানদার মোমেন মুসলমান। আপনি এই ভালোবাসায়, যেহেতু আপনার মাধ্যমে আমার টুপিকে অপমানিত করা হয়েছে মন্দিরে নিয়ে, আপনার কারণে আমার পাঞ্জাবিকে অপমানিত করা হয়েছে, ইসলাম অপমানিত হয়েছে, সুতরাং ইসলামের প্রতি আমাদের অগাধ ভালোবাসা, নবীর প্রতি ভালোবাসা, তাই আমি এই কথাগুলো বললাম, কাউকে হিট বা কষ্ট দেওয়ার জন্য না। আল্লাহ সঠিকটা বোঝার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। প্রিয় ভাই, এবারে আসুন, আমি আমার আল্লাহর ভালোবাসার কথা বলছি। আল্লাহ কখন পর্যন্ত আমার ভালোবাসা রক্ষা করবেন, এটা একটু শুনতে পারলে আপনাদের মজা লাগবে। বিশেষ করে তাদের মজা লাগবে যারা পুজো মণ্ডপে গিয়েছিলেন, তাদের অন্তত আনন্দ লাগবে যে এই ক্ষমার কথা আল্লাহ বলছেন, এটা তো জানতাম না। সম্মানিত ভাই বন্ধুরা আমার, আপনি যদি মনে করেন এখানে যদি কোনো হিন্দুও থাকে, অথবা সরাসরি পূজা মণ্ডপে যারা প্রসাদ খেয়েছে এমন যদি কেউ থাকে, যদি আপনি ইচ্ছা করেন এই জায়গায় বসে, এখানে বসে সরাসরি জান্নাতুল ফিরদাউসের বুকিং নিবেন, এটা সম্ভব। এটা কি সম্ভব? কি মনে করেন আপনারা, সম্ভব কিনা? আমি এই জিনিসটা বলার আগে আপনাদের বুঝার স্বার্থে আমি একটা উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। সেটা হলো মোবাইলের কল্যাণে। আমি মোবাইলের কল্যাণ বললাম, যদিও মোবাইলের মধ্যে কল্যাণ হলো 1% আর 99 হলো অকল্যাণ। কথা ঠিক কি ঠিক না? মোবাইলের মধ্যে কল্যাণ 1%, ওই ভালোবাসার ভাগের 1 ভাগ, কল্যাণ হলো 1 ভাগ, অকল্যাণ কয় ভাগ? 99 ভাগ। এই 99 ভাগ অকল্যাণের কারণেই আজকে আগে ইমাম আর মুয়াজ্জিন একই নিয়মে নামাজ পড়তো। কথা ঠিক কি ঠিক না? কিরকম নামাজ পড়তো? ইমাম সাহেব যা পড়তো মুক্তাদিরা তাই করত। কিন্তু এখন মোবাইলের কল্যাণে ইমাম সাহেব নামাজ পড়ার সময় পা একটু 4 আঙ্গুল বা 1 বিঘা সর্বোচ্চ ফাঁকা করে দাঁড়ায়। মোবাইলের কল্যাণে মুসল্লি এখন বলতো, হুজুর এ হবে না, এখন আমি এমন ভাবে দাঁড়াবো পাশের আর একজনের ঠ্যাঙ্গের পরে ঠ্যাং দিয়ে দাঁড়াবো। কথা ঠিক কি ঠিক না? ইমাম সাহেব একবার বলে আল্লাহু আকবার, কাজে একবার হাত উঠাবো না, আমি ঘন ঘন উঠাবো। এটা মোবাইলের কল্যাণে হয়েছে। এটা কিসের কল্যাণে? মোবাইলের কল্যাণ। মোবাইলের আরো বহু কল্যাণ আছে, যাই হোক আমি ওদিকে যাব না। মোবাইলের কল্যাণে
যদি কেউ চায় ডুমুরিয়া মডেল মসজিদের ময়দানে বসে সরাসরি আমেরিকার 5 স্টার হোটেলের বুকিং নেবে, এই জায়গায় বসে আমেরিকার 5 স্টার হোটেলের বুকিং নেওয়া যাবে কি যাবে না? সম্ভব? মাশাআল্লাহ, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। এটা সম্ভব কি করে? যদি আপনি আমেরিকার 5 স্টারের বুকিং নিতে চান, দুইটা জিনিস লাগবে। কয়টা জিনিস? দুইটা জিনিসের মধ্যে 1 নম্বর হলো পাসপোর্ট, যেটা বাংলাদেশ সরকারের অনুমোদিত হতে হবে। কথা ঠিক কি ঠিক না? বাংলাদেশ সরকারের অনুমোদিত মানে কি? 2 নম্বরই পাসপোর্ট হলে চলবে না, সরকার কর্তৃক অনুমোদিত হতে হবে। 1 নম্বরে পাসপোর্ট লাগবে, 2 নম্বরে আমেরিকান ভিসা লাগবে। আমেরিকান ভিসা আর পাসপোর্ট যদি হয়, আমেরিকার ভিসার একটা নম্বর আপনি পাবেন, পাসপোর্টেরও একটা নম্বর আপনি পাবেন। এই নম্বর দুটোকে এক জায়গায় করেন, মোবাইলের গুগলে সার্চ দেন, আমেরিকার 5 স্টার হোটেলকে আপনি সার্চ দেন, এসে যাবে বাংলাদেশের ডুমুরিয়া। এই ময়দানে বসে আপনি দেখতে পারবেন আগামী মাসের 30 তারিখে 5 স্টার হোটেলের কয়টা রুম খালি আছে, কয়টা রুম বুক আছে। জানা যাবে না? জানা যাবে। ভিসা আর পাসপোর্ট যদি থাকে, আপনি এখান থেকে ওখানে যদি সার্চ দিয়ে রাখেন, এই জায়গায় বসেই আপনি আমেরিকার 5 স্টার হোটেলের বুকিং পেয়ে যাবেন। কথা ঠিক কি ঠিক না? তাহলে লাগবে কয়টা জিনিস? দুইটা জিনিস। তো মোবাইলের কল্যাণে যদি আমেরিকার 5 স্টার হোটেলের বুকিং শত শত নয়, হাজার হাজার কিলোমিটার দূরে বসে যদি বুকিং নেওয়া যায়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার রাসূলের কল্যাণে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কল্যাণে এমন সুন্দর পথ রাখছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহর কল্যাণে যদি কেউ যে জায়গা থেকে ইচ্ছা বসে জান্নাতুল ফিরদাউসের বুকিং নিতে চায়, আল্লাহ বলে সে অপশন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যমে রেখে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, তাহলে এতটুকু পর্যন্ত বুঝলাম আমেরিকার হোটেলের বুকিং নিতে গেলে কয়টা জিনিস? কি কি? ভিসা আর পাসপোর্ট। এবার আমি আল্লাহরে জিজ্ঞেস করি, আল্লাহ, আমরা ডুমুরিয়ায় বসে আমেরিকায় যেতে চাই না, আমরা যেতে চাই জান্নাতুল ফিরদাউসে। কোন জান্নাত? যে জান্নাত সবচাইতে বড়, যে জান্নাত সুন্দর, সুরম্যতায় অনন্য, এই জান্নাতের বুকিং নিতে চাই। আল্লাহ, নেওয়া যাবে কি? আল্লাহ পাক বলেন, হ্যাঁ নেওয়া যাবে। লাগবে কি? দুইটা জিনিস। এখানেও কয়টা জিনিস লাগবে? দুইটা জিনিস। আনুষঙ্গিক কথা আপনাদেরকে আর একটু বলি। আমেরিকায় যেতে গেলে পাসপোর্ট লাগে, ভিসা লাগে, আরো কিছু লাগে, মানি ইন্ডোজ লাগে। কথা ঠিক কি ঠিক না? মানি ইন্ডোজের আপনার ডকুমেন্টস লাগে, ডলার লাগে, এগুলো লাগে। ঠিক আছে, জান্নাতুল ফেরদাউসের মূল বুকিং নেওয়ার জন্য দুইটা জিনিস। মূল বুকিং নেওয়ার জন্য কয়টা জিনিস? দুইটা জিনিস। সেই দুইটা জিনিস কি? আমার আল্লাহকে জিজ্ঞেস করলে আল্লাহ পাক বলেন, তুমি কুরআন শরীফ খুলে দেখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জান্নাতুল ফিরদাউসের বুকিং কিভাবে নিতে হবে সেটা আমি বলে দিয়েছি। আমার আল্লাহ পাক বলেন, বুকিং নাও, তাহলে তুমিও পাসপোর্ট বানাও। জোরে কোন সুবহানাল্লাহ। এটা মনে হয় বাংলাদেশ সরকারের পাসপোর্ট না। সে পাসপোর্ট কি? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ পাক বলেন, ওগো দুনিয়ার মানুষেরা, তুমি যদি জান্নাতুল ফিরদাউসের বুকিং নিতে চাও, তুমি যদি ডুমুরিয়ায় বসে জান্নাতুল ফিরদাউসের বুকিং যদি দিতে চাও, আমি আল্লাহ সেটাও তোমার জন্য আমি রেখে দিলাম। শুধু ডুমুরিয়ায় বসে না, তামাম পৃথিবীর আনাচে কানাচে যে জায়গা থেকে থাক না কেন,
যেখানেই বসে থাক না কেন, ও যদি পাঁচতলায় থাকে, যদি কেউ গাছতলায় থাকে, যদি কেউ মহাশূন্যে থাকে, যদি কেউ সমুদ্রের তলদেশে থাকে, যে যেখানেই থাক না কেন, আমি আল্লাহ তাআলা দুনিয়ার সব মুমিন মুসলমানের জন্য জান্নাতের বুকিং অপশন চালু করে দিয়েছি এখন থেকে 1400 বছর আগে। জোরে কোন সুবহানাল্লাহ। বুকিং অপশন কি? ওগো বন্ধু, তুমি যদি আমার জান্নাতে যেতে চাও, আমি আল্লাহ তোমার জান্নাতের দরওয়াজা উন্মুক্ত করে রাখলাম। তার আগে বন্ধু তোমাকে বুকিং দিতে হবে। জান্নাতের বুকিং দিতে গেলে জান্নাতি পাসপোর্ট বানাতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসের বুকিং নেওয়ার জন্য কি করতে হবে? পাসপোর্ট বানাতে হবে। কি বানাতে হবে? পাসপোর্ট বানাতে হবে। এই পাসপোর্ট বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত হলে চলবে না। এই পাসপোর্টটা হবে নমুনা, নমুনায় একজনের, এবং অনুমোদন নিতে হবে কার কাছ থেকে? তার কাছ থেকে। দুটো জিনিস বোঝার চেষ্টা করবেন, একটা হলো নমুনা আর একটা হলো অনুমোদন। একটা হলো নমুনা আর একটা হলো অনুমোদন। অনুমোদন আর নমুনা এক নয়। অনুমোদন পেতে গেলে নমুনাকে ফলো করলে অনুমোদনটা দ্রুত হয়ে যায়। কথা ঠিক কি ঠিক না? এবারে আসুন বন্ধু, আল্লাহ পাক বললেন জান্নাতুল ফিরদাউসের বুকিং তোমরা যদি নিতে চাও, দুইটা জিনিস জরুরি। তার মধ্যে একটা, জান্নাতের পাসপোর্ট তোমাকে বানাতে হবে। নম্বর 2, তোমাকে বুকিং নিতে গেলে তোমার নমুনা ফলো করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। নমুনা কি? অনুমোদন কি? আমার আল্লাহ বলেন চূড়ান্ত অনুমোদন নিতে হবে আমার কাছ থেকে। চূড়ান্ত অনুমোদন নিতে হবে কার কাছ থেকে? আমার কাছ থেকে। চূড়ান্ত অনুমোদন কি? জান্নাতের পাসপোর্ট কি? আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু, জান্নাতের পাসপোর্ট তুমি যদি বানাতে চাও, আমি আল্লাহর কাছ থেকে অনুমোদন নাও। অনুমোদন কাকে বলে? পূর্ণ আস্থা, অবিচল বিশ্বাস যারা আল্লাহর উপরে রাখবে, আল্লাহ বলে তাদের নামে জান্নাতের পাসপোর্ট বিনা চিন্তায় ইস্যু হয়ে যাবে। গত সরকার চেয়েছিল বাংলাদেশের যত মানুষের জান্নাতুল ফিরদাউসের বুকিং আছে, এই বুকিংটা ক্যান্সেল করতে চাইছিল। কথা ঠিক কি ঠিক না? এই ক্যান্সেল করার জন্য তারা বলেছিল পূর্ণ আস্থা, অবিচল বিশ্বাস আল্লাহর উপরে রাখা যাবে না। বলছিল না? মনে আছে আপনাদের? ওই সে সুরঞ্জিত সেন গুপ্ত, তারা সকলেই মিলে বাংলাদেশ সরকারের কাছে প্রেসক্রিপশন দিয়েছিল, সংবিধানে পূর্ণ আস্থা আল্লাহর উপরে আছে, এটা মুছতে হবে। পোড়া কপালের গোষ্ঠী শেষ পর্যন্ত সেটা মুছেই ছাড়ছিল। কথা ঠিক কি ঠিক না? অথচ আল্লাহ পাকের বক্তব্য, তুমি যদি জান্নাতুল ফিরদাউসে যেতে চাও তাহলে জান্নাতি পাসপোর্ট বানাও। আর জান্নাতি পাসপোর্ট হবে পূর্ণ আস্থা অবিচল বিশ্বাস যাদের আল্লাহর উপরে থাকবে। কথা ঠিক কি ঠিক না? আমি এবার আপনাদেরকে জিজ্ঞেস করি, পূর্ণ আস্থা অবিচল বিশ্বাস আপনাদের কার উপরে আছে? তো সবারই আছে। আচ্ছা, যদি না থাকে অথবা ত্রুটি থাকে, তাহলে আমি এটাকে সুন্দর করে নবায়ন করে দিচ্ছি। আমারটাও নবায়ন হয়ে যাক, আপনারটাও নবায়ন হয়ে যাক। কেমন? এমন তো হতে পারে, এমন লোক তো এখানে আছেন যারা বলছেন না, হ্যাঁ সংবিধান থেকে পূর্ণ আস্থা অবিচল বিশ্বাস মুছে ফেলা ভালো। বুঝে হোক না বুঝে হোক, হয়তো অনেকে মন্তব্য করেছেন, তাহলে কি তার পাসপোর্ট ঠিক আছে? নষ্ট হয়ে গেছে। নবায়ন করেন। ওগো আল্লাহ, বলেন ওগো আল্লাহ, আমি আমার পূর্ণ আস্থা অবিচল বিশ্বাস একমাত্র তোমার উপরেই রাখলাম। আল্লাহ তাআলা বলেন তোর পাসপোর্টটাকে নবায়ন করে তোর কাছে ফেরত দিলাম। আল্লাহ বলেন তোর পাসপোর্টটাকে নবায়ন করে তোর কাছে। এটা হলো অনুমোদন। এটা হলো কি? অনুমোদন। আর একটা জিনিসের কথা বলছিলাম, বলুন তো সেটা কি? নমুনা। মনে আছে সে কথাটা? নমুনা কি? এই নমুনার কথাও আল্লাহ পাক বলতেছেন। কি বলতেছেন? আল্লাহ পাক বলেন ফাইন আমানু
বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। এই কথাগুলো কার? আমার আল্লাহ পাক বলেন ফাইল আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আল্লাহ পাক বলেন বন্ধু, কোন পাসপোর্ট ঠিক থাকবে, কোন পাসপোর্ট ধ্বংস হবে না, কোন পাসপোর্টে ত্রুটি থাকবে, এ কথাগুলো তোমরা হয়তো নিজেই বুঝবা না। এই জন্য নমুনা সংগ্রহ করো। জোরে কোন সুবহানাল্লাহ। নমুনা সংগ্রহ করো। আর একটু বোঝার জন্য বলতেছি আপনাদের, এই আমার এ মোবাইলই না, এ মোবাইলই না, এই বড় বড় মোবাইল, কল্যাণের যে মোবাইলগুলো আছে, কল্যাণের মোবাইল, এই কল্লা কাটা মোবাইল যেগুলো আছে, এ তো কল্লা কেটে ফেলে, তাই না? কত বড় বড় মানুষের যে কল্লা কাটলো এই মোবাইলে, আমি তো বহাইতে কাছেও যাইনি। আল্লাহ যেন মরা পর্যন্ত যায় না যাওয়ার তৌফিক দেন, সকলে বলে না। তো এই মোবাইলের দেখবেন একজন এ মোবাইল চালানোর ব্যাপারে এক্সপার্ট, তো সে বলতেছে ঢাকায় যাব কোন দিকে, কার কাছে জিজ্ঞেস করবো, একটা লোক দাও। আমি লোক দেখে দেখে শুনে শুনে ঢাকায় যাব। তখন দেখেন পাঁচটার একজন পিসি বলে আঙ্কেল কোনো নো টেনশন, কোনো টেনশন নেই। টেনশন নেই কেন? আপনার মোবাইলে কি যেন আছে, ওই যে পথ দেখে যান, অ্যাপস না কি কয়, অ্যাপস, আমি অ্যাপসের কথা শুনছি আর কি। আসলে ওর সঠিক তর্জমা কি আমি বলতে পারতেছি না। ওখানে নাকি অ্যাপস আছে, এই অ্যাপসের টিপ মারলি বা অ্যাপস চালু করলি ওই মোবাইলে পেয়ে দেয় এদিকে গোপালগঞ্জ, এদিকে টুঙ্গিপাড়া, ওদিকে সোজা গেলি ঢাকা, আছে কি না? তাহলে এই পথে এই অ্যাপস মানে নমুনা, অ্যাপস মানে নমুনা। যদি কেউ ঢাকা নাও চলে, অ্যাপস যদি চালু করে, ওই অ্যাপসের মাধ্যমে, নমুনার মাধ্যমে সে ঢাকায় চলে যেতে পারে। কথা ঠিক কি ঠিক না? আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ এত যারা মোবাইল জানে তাদের মাসআলা, আমরা যারা মোবাইল চিনি না, আমরা যারা মোবাইল চালাইতে পারি না, তুমি যে ইমানের নমুনার কথা বললে, ওই নমুনা কোন জায়গায় পাওয়া যাবে? আমার আল্লাহ নিজেই বলতেছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি। ও দুনিয়ার মানুষেরা, আনেওয়ালা কোটি কোটি উম্মতকে আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে বন্ধু, তোমার ঈমান, তোমার পাসপোর্ট, ঈমানি পাসপোর্ট যদি সংরক্ষণ করতে চাও, নমুনা সংগ্রহ করো। নমুনাটা কি? ফাইন আমানু, যদি তামাম দুনিয়ার কাফের বেঈমান তাদের মতো ঈমান আনয়ন করে, তাদের ঈমানের নমুনা যদি সংগ্রহ করে, ফাকাদ ইহতাদাউ, ওরা সব সুফলপ্রাপ্ত হয়ে যাবে। কথা কি ঠিক কি ঠিক না? এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, তাদের, তাদের মানে কারা? তাদের মানে কারা? ওই একজন বলতে সাহাবা কেরাম আজমাইন। ও বন্ধু, এটা তো উনি শুধু বলেননি, তামাম দুনিয়ার মুফাসসিরিনে কেরাম বলেছেন, তামাম দুনিয়ার মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, আইম্মায়ে মুজতাহিদিন বলেছেন, খোদ আল্লাহর রাসূল বলেছেন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ নিজেই বলতেছে, তোমরা যদি সাহাবাদের নমুনায় তোমাদের ঈমানের নমুনা ঠিক রাখতে পারো, ফাকাদ ইহতাদাউ, সোজা ওই পথে চলে তুমি জান্নাতে চলে যেতে পারো। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে আমি জিজ্ঞেস করি, জান্নাতে যাওয়ার পাসপোর্টের অনুমোদন দেবেন কে? নমুনা সংগ্রহ করবেন কার কাছ থেকে? নমুনা সংগ্রহ সাহাবা কেরাম আজমাইনের কাছ থেকে। নমুনা সংগ্রহ সাহাবা কেরাম আজমাইনের কাছ থেকে। ও বন্ধু, সাহাবা কেরাম আজমাইনের কাছ থেকে নমুনা কেন নেবো? আল্লাহ পাক আর কত খুলে বলবেন। আল্লাহ তাআলা আর এক জায়গায় বলতেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। আমার আল্লাহ পাক বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার সাহাবা সাথী সঙ্গীরা তারা কেমন ছিল? তাদের চারটে গুণ আছে। চার গুণের মধ্যে এক নম্বর গুণ হলো আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফের বেঈমান মুশরিকদের বিরুদ্ধে বজ্র কঠিন। ভালোবাসা ঠিক আছে, মোহাব্বত ঠিক আছে, টাকা পয়সা দরকার, তোমার মেয়ের বিবাহ নিয়ে যাও,
সমস্যা নেই, তোমার ঘরে খাবার নেই, আমার কাছ থেকে খবর নিয়ে যাও। কিন্তু আশিদ্দাউ আলাল কুফফার, শিরিক এবং কুফরির ব্যাপারে তারা হলো বজ্র কঠিন। খাতের সব থাকবে, তাই বলে তোমাদের পূজা মণ্ডপে গিয়ে নয়। খাতের ঠিক থাকবে, তাই বলে তোমাদের গির্জায় গিয়ে নয়। খাতের ঠিক থাকবে, তাই বলে তোমাদের উপাসনা গিয়ে নয়। অতক্ষণ পর্যন্ত খাতের থাকবে যতক্ষণ আল্লাহ সন্তুষ্ট থাকবে। কথা ঠিক কি ঠিক না? তাহলে এখানেও নমুনা সংগ্রহ করা হলো তাদের কাছ থেকে, সাহাবাদের কাছ থেকে। আসুন আর এক জায়গায় যাই। আল্লাহ পাক বলতেছেন ফাইন আমানু, আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহান নাস আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনয়ন করো যেমন ঈমান আনয়ন করেছে কারা? সাহাবারা। নাস শব্দের অর্থ এখানে সাহাবা, সব মুফাসসিরিনে কিরামদের একই অর্থ। কথা ঠিক কি ঠিক না? আসল আমরা ভিন্ন আরেক জায়গায় মিশকাত শরীফ তার একটা হাদিসের, মিশকাত শরীফের একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন মান কানা মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান কদ মাত, মান কানা মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান কদ মাত। যদি কেউ জান্নাতি পাসপোর্টের নমুনা সংগ্রহ করতে চাও তাহলে তাদের অনুসরণ করো, তাদের পদাঙ্ক অনুসরণ করো যারা দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। মান কানা মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান কদ মাত ফাইন্নাল হাইয়া লা তুমানু আলাইহিল ফিতনা উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি যদি জান্নাত লাভের পাসপোর্টের নমুনা সংগ্রহ করতে চাও তাহলে তাদের পথ ধরো যারা মারা গেছে। মারা গেছে কারা? যারা মারা গেছে তারা ফিতনা মুক্ত। এখন জিজ্ঞাসা কারা মারা গেছে? হাদিসের মধ্যে স্পষ্ট আসছে উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা অন্য কেউ নাই, ওরা হলো রাসূলের সাহাবায়ে কেরাম আজমাইন। কথা ঠিক কি ঠিক না? বন্ধুরা আমার, তাহলে আমরা এই জায়গায় বসে জান্নাতুল ফিরদাউসের বুকিং দিতে চেয়েছিলাম। জান্নাতের বুকিং দিতে গেলে কি লাগবে? দুটা জিনিস। তার মধ্যে এক নম্বর হলো পাসপোর্ট। এক নম্বর হলো পাসপোর্ট। পাসপোর্টটা অনুমোদন কার থেকে নিতে হবে? নমুনা সংগ্রহ করতে হবে কাদের কাছ থেকে? সাহাবাদের কাছ থেকে। পাসপোর্ট আমার হয়ে গেল, এখন দরকার জান্নাতি ভিসা। এখন দরকার জান্নাতি ভিসা। হুজুর জান্নাতি ভিসা কি জিনিস? জান্নাতি ভিসা কার কাছ থেকে নিতে হবে? আল্লাহ তাআলা সেটাও স্পষ্ট করছেন। জান্নাতি ভিসা পাসপোর্ট বানায় জান্নাতের ভিসা নিয়ে বুকিংটা দিয়ে উঠবেন তো ইনশাআল্লাহ। আমি আর বেশিক্ষণ কথা বলবো না, সর্বোচ্চ 20 মিনিট ধৈর্য হবে ইনশাআল্লাহ। আর সর্বোচ্চ 20 মিনিট ইনশাআল্লাহ। 20 মিনিট পরেই আমরা ইনশাআল্লাহ একসঙ্গে বিদায় হব। আমরা জান্নাতের পাসপোর্ট বানালাম কি দিয়ে? ঈমান দিয়ে। অনুমোদন কার কাছ থেকে নিলাম? আল্লাহর কাছ থেকে। আচ্ছা, নমুনা নিলাম কার কাছ থেকে? সাহাবাদের কাছ থেকে। আমার কথাই নিছেন? নবীর কথায় না, সরাসরি আল্লাহ পাকের কথাই। আল্লাহ পাকের জান্নাত আল্লাহ পাক কার নমুনায় নিলে দিবেন এটা তো সেই ভালো জানেন। সে জানেন বিদায় সাহাবাদের কথা বলেছেন। এজন্য আমরা পরিষ্কার আমাদের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত সাহাবারা মেয়ারে হক, হকের মাপকাঠি। হকের মাপকাঠি বলেন সমস্ত সাহাবা কেরাম আজমাইন তারা হকের মাপকাঠি। হক আমরা যাচাই করব তাদের মাধ্যমে। এখন কথা হলো কিছু সাহাবা তো গুনাহ করছেন হুজুর। হ্যাঁ, গুনাহ করছেন, আপনার সমস্যা কি? গুনাহ করছেন, আপনার সমস্যা কি? গুনাহ করবেন, ওনারা তো মানুষ, ওনারা তো গুনাহ করবেন। কেন গুনাহ করলেন? ওনারা যদি গুনাহ না করতেন তওবা কারে বলে আমরা বাবার জন্মে কোনদিন চোখেই দেখতাম না। কথা ঠিক কি ঠিক না? তওবা কিরাম তওবা করছেন? অন্যায় একটা হয়ে গেছে, সামান্য অন্যায়, এটা মাকরু পর্যায়ের অন্যায়। নিজের হাত নিজে পিঠ মুড়া দিয়ে বেঁধে মসজিদের খাটের সঙ্গে খুঁটির সঙ্গে ঝুলোয় রাখছে। যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা না আসবে ততক্ষণ ধরে ক্ষমা করা হবে না। শেষ পর্যন্ত আল্লাহ পাক নিজের রাসূলকে বলেছেন, ওগো রাসূল
তাড়াতাড়ি মসজিদে নববীতে যান, দেখেন নিজেকে নিজেই পেতে ফেলেছে, আমি আল্লাহ ওর জীবনের সব গুনাহ কথা ক্ষমা করে দিয়েছি। তওবা শিখলাম তার কাছ থেকে, তওবা শিখলাম তার কাছ থেকে। একজন ব্যক্তি শয়তানের ধোঁকায় পড়ে জিনা করে ফেলেছে, আসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ খাল্লিসনি, আমাকে পবিত্র করে দেন। কেন তোমাকে পবিত্র করবো কেন? আমি জিনা করছি, আমি নাফরমান হয়ে গেছি, আমাকে পবিত্র করে দেন। কারণ দুনিয়ার বিচার যা আছে সব মাথায় পেতে নেবো, আখিরাতের বিচার নেবো না, আমার পবিত্র করে দেন। আল্লাহ রাসূল দেখেন তার, জিজ্ঞেস করে, তোমার পেটে বাচ্চা? হ্যাঁ, আমার পেটে বাচ্চা আছে, যাও আগে বাচ্চা প্রসব হোক। ফিরে যখন বাচ্চা প্রসব হয়েছে, এরপরে বাচ্চা নিয়ে, ইয়া রাসূলুল্লাহ খাল্লিসনি, আমাকে পবিত্র করে দেন। তোমার পেটের বাচ্চা তো এখন তোমারে মেরে ফেললে দুধ খাবো কি করে, যাও তোমার বাচ্চা নিজে যখন খাবার খেতে হবে তখন আসো। চলে গেছে, দীর্ঘদিন পরে আবার আসছে সন্তানের হাতে রুটি দিয়ে, তুমি রুটি খাবে, সন্তানকে রুটি খাবে, আল্লাহ রাসূল সে রুটি খেতে পারে না, দেখাবে, ইয়া রাসূলুল্লাহ খাল্লিসনি, আমাকে আপনি তওবা করেন, আমাকে আপনি পবিত্র করে দেন। তখন আল্লাহ রাসূল কি করলেন, ওই সন্তানকে কোলে তুলে নিয়ে তার মাকে পাথর মেরে হত্যা করলেন, পাথর মেরে হত্যা করলেন। ইতিমধ্যে রক্তর একটা ফিনকি কোন এক সাহাবার গায়ে লাগছে, তিনি বলতেন, সিহ, মানে জিনাকারের রক্ত আমার গায়ে লাগলো। আল্লাহ রাসূল বলেন, কি বললি, কার রক্ত তোর গায়ে লাগছে? জিনাকারের রক্ত তোর গায়ে লাগছে, তুই তো নাকশিটকালি। শুনে রাখ, এই যে তওবা করেছে, এই তওবাকে, এক ব্যক্তির তওবাকে গোটা হেদাতে যদি বন্টন করে দেওয়া হয়, হেদাতের সমস্ত মানুষ এক তওবায় সোজা জান্নাতে চলে যেতে পারে। তওবা কাকে বলে? তওবা কাকে বলে? আল্লাহ পাক সাহাবায়ে কেরাম আজমাইনকে যদি গুনাহ না করাতেন, তওবা কাকে বলে এটা আমরা বুঝতাম না। কথা ঠিক কি ঠিক না? প্রিয় ভাইও, সকল সাহাবারা নিঃসন্দেহে সত্যের মাপকাঠি, হকের মাপকাঠি। ঈমান যদি পূর্ণ রাখতে হয়, বিশুদ্ধ করতে হয়, এই আকীদা ছাড়া কোনো পথ নাই। এতটুকু বিশ্বাস যাদের নাই, তারা পূর্ণ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অন্তর্ভুক্ত নয়। প্রিয় ভাই ও বন্ধুরা আমার, কি বললাম আপনাদেরকে, জান্নাতের বুকিং দিতে হয়। বুকিং দিতে চাইলে কি করতে হবে? আপনাকে আমাকে জান্নাতের পাসপোর্ট বানাতে হবে। ঈমান আনলাম কি বলে? পূর্ণ আস্থা ও অবিচল বিশ্বাস কার উপরে রেখে। পাসপোর্ট তো হয়ে গেল, এখন ভিসা। ভিসা কি? ভিসা দেওয়ার জন্য আল্লাহ পাক সেটাও বলে দিচ্ছেন, ওয়া আমিলুস সলিহাতি ইন্নাল্লাযীনা আমানু, পূর্ণ আস্থা অবিচল বিশ্বাস আল্লাহর উপরে রেখে যারা পাসপোর্ট বানালো, এদের ভিসায় এখন পাসপোর্টে ভিসা লাগাতে হবে। কে দিয়া ভিসা লাগানো যায়? আল্লাহ পাক বলেন, ওয়া আমিলুস সলিহাতি, যারা নেক আমল যত বেশি করবে তত বেশি তার ভিসা, তার পাসপোর্টের ভ্যালু বাড়বে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু, এক সময় যদি কেউ আমেরিকার ভিসা পেতে চায়, ওই পাসপোর্ট দেখা হতো ইন্ডিয়ার ভিসা লাগছে কিনা। কথা ঠিক কি ঠিক না? আবার যদি কেউ আমেরিকার ভিসা পেতে চায়, ইংল্যান্ডের ভিসা আছে কিনা সেটা খোঁজা হয়। অর্থাৎ যার পাসপোর্টে যত বেশি দেশের সব থাকবে, ইমিগ্রেশন সব থাকবে, ওই পাসপোর্টের ভ্যালুটা তত বেশি হবে। কথা ঠিক কি ঠিক না? ঈমান নামক পাসপোর্টের ভ্যালু তোমার কি দিয়ে হবে? আল্লাহ পাক বলেন, পূর্ণ আস্থা অবিচল বিশ্বাস আল্লাহর উপরে রাখার পরে, পূর্ণ আস্থা অবিচল বিশ্বাস যদি তোমার আল্লাহর উপরে থাকে, এরপরে তুমি যত নেক আমল করবা, তোমার পাসপোর্টের ভ্যালু বাড়বে, পাসপোর্টটা ওজনই হবে। এই পাসপোর্ট যেখানেই দিবা কেউ ফেরত দেবে না। পাসপোর্ট দেখার সঙ্গে সঙ্গে পাল্লি দুটা সেলুট দিয়ে ভিসা দিয়ে দেবে। কথা ঠিক কি ঠিক না? বন্ধুরে আমার, আমার আল্লাহ পাক বলতেছেন, ঈমান নামক পাসপোর্টের ভিসা লাগবে কি করে? ওয়া আমিলুস সলিহাতি, ঈমান আনয়ন করার পরে নেক আমল যদি করে, নেক আমল কোনটা? 5 ওয়াক্ত নামাজ পড়া, এটা হলো নেক আমল। রোজা রাখা, এটাও হলো নেক আমল। রোজা রাখা, যাকাত দেওয়া, এটাও নেক আমল। হজ করা, এটাও নেক আমল। দান সদকা করা, এটাও নেক আমল। বয়ান শোনা, এটাও নেক আমল। বয়ান করা, এটাও নেক আমল। মা বাবার খেদমত করা, এটাও নেক আমল। প্রতিবেশীর হক রক্ষা করা, ওটাও নেক আমল। ধরে আমার নেক আমল দিয়ে আপনার পাসপোর্টের ভ্যালুটা ভালো করলেন।
আমল দিয়ে পাসপোর্টের ভ্যালুটা আপনি ভালো করলেন। মাঝখানে তো এমন ছিল, যদি আমরা কেউ কোনো জায়গায় ভিসা আনতে যাইতাম, যদি খোদা না খাস্তা ওই পাসপোর্টে যদি পাকিস্তানের ছোপ থাকতো, ইন্ডিয়া ভিসা দিয়ে এত দূরের কথা অ্যারেস্ট করে ইমিগ্রেশন পুলিশ ধরে নিয়ে শাস্তি দেওয়ার অপেক্ষা করতো। কথা ঠিক কি ঠিক না? কেন? মাঝখানে পাকিস্তান ঢুকছে। মাঝখানে কি ঢুকছে? পাকিস্তান ঢুকছে। বন্দরে আমার যারা নামাজ রাখছে, রোজা করছে, হজ করছে, যাকাত দিছে, নেক আমল করছে, প্রতিবেশীর হক আদায় করছে, মা বাবার খেদমত করছে, এরা যদি কখনো কোনো উপাসনালয় কোনো পূজার মধ্যে যায়, ওই পূজা হলো পাকিস্তানি ভিসা। কথা ঠিক কি ঠিক না? এইগুলো করার পরে যদি কেউ পাসপোর্টের মধ্যে ঈমান নামক মহাদৌলত পরিপন্থী একটা কাজ করে থাকে, এই পাসপোর্টের ভিসার মধ্যে পাকিস্তানি ভিসা ঢোকার কারণে পাসপোর্টটা নষ্ট হয়ে যায়, তদ্রুপ কোন উপাসনালয়ে গেলে মুমিন মুসলমানের পাসপোর্ট নষ্ট হয়ে যায়। কথা ঠিক কি ঠিক না? প্রিয় ভাই ও বন্ধুরা আমার, এজন্য কথাগুলো ভালো করে বুঝতে হবে ঠান্ডা মাথায়। ঠান্ডা মাথায় বুঝতে হবে, আমার ঈমান নামক মহাদৌলত গ্রহণ করার পরে আমি যদি অন্য কোনো জায়গা যাই ঈমান পরিপন্থী, তাহলে আমার পাসপোর্ট কিন্তু নষ্ট হয়ে যাবে। কথা ঠিক কি ঠিক না? এজন্য আজকে যারা পাসপোর্ট বানালাম, আজকে যারা পাসপোর্ট নবায়ন করলাম, আজকের থেকে এই পাসপোর্টের মধ্যে কোনো খ্রিস্টানের গির্জা ঢুকতে দেব না, এই পাসপোর্টের মধ্যে কোনো ইহুদির উপাসনালয় ঢুকতে দেব না, এই পাসপোর্টের মধ্যে কাদিয়ানীদের মসজিদ ঢুকতে দেব না, এই পাসপোর্টের মধ্যে হিন্দুদের পূজা মণ্ডপ ঢুকতে দেব না। কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর দিয়ে হাত উঁচু করে আল্লাহকে দেখান। আল্লাহ আপনি কবুল করে নেন, সকলে বলেন আমিন। পাসপোর্ট হয়ে গেল, নেক আমল হয়ে গেল। পাসপোর্ট করলাম, নেক আমল করলাম, কিন্তু বন্ধু আমি অধিকার পেয়ে গেলাম জান্নাতে যাব, কিন্তু আল্লাহর সঙ্গে দেখা করতে মন চাবে না আপনাদের নাকি? দেখবেন আমাদের দেশের কোন রাষ্ট্রপতিরা যদি কোনো দেশে যায়, ওই দেশে যাওয়ার পরে ওই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে না বললে মুখ তালায় ফেরে। কথা ঠিক কি ঠিক না? আমাদের ডক্টর ইউনূস লন্ডন গেছিল না? লন্ডন গেছিল না? কার সঙ্গে যেন দেখা করতে বা দেখা হয়েছিল, কিন্তু কার সাথে দেখা করতে পারিনি, বড় মনে বড় কষ্ট ছিল। কি? ইংল্যান্ডের প্রধানমন্ত্রী লন্ডনের প্রধানমন্ত্রী সাক্ষাৎ করেন এটার সাথে, এটা আপনারা জানেন না? হ্যাঁ, লন্ডনের প্রধানমন্ত্রী তার সঙ্গে সাক্ষাৎ করেন নাই। এই জন্য তার মনে ওরে কষ্ট, মারাত্মক কষ্ট। সে সাক্ষাৎ করার জন্য আবার গেল সেই দেশে। কারণ কি? প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে যে দেশে যাব রাষ্ট্রীয় মেহমান হয়ে, যেই দেশে যাব রাষ্ট্রীয় মেহমান হয়ে, ওই দেশের কোনো মন্ত্রীর সঙ্গে দেখা হবে না, ম্যানেজিং ডাইরেক্টরের সঙ্গে দেখা হবে না, এই যাত্রার কোনো মানেই হয় না। কথা ঠিক কি ঠিক না? আমি জান্নাতের পাসপোর্ট বানালাম, আমি জান্নাতের ভিসা নিলাম, আমি অধিকার বলে জান্নাতে চলে গেলাম, কিন্তু উনার সঙ্গে দেখা হলো না। কার সাথে? কার সাথে? আপনারা কি আল্লাহর সঙ্গে দেখা করতে চান? কয়জন দেখা করবেন? সবাই। আমিও দেখা করবো। আল্লাহ আপনি আমাকে সহ সবাইকে কবুল করে নেন, সকল বলেন আমিন। আচ্ছা, এখন কথা হলো আল্লাহর সঙ্গে দেখা করবো আমরা ডুমুরিয়ার মাত্র এই কয়জন মানুষ? সারা খুলনা, সারা বাংলাদেশ, সারা পৃথিবী সব মানুষই তো চাই। তাহলে যদি সবাই আল্লাহর সঙ্গে দেখা করতে চায়, তাহলে 1000 মানুষ তো হবে। হ্যাঁ, 10 কোটি, 10 কোটি মানুষ, ধরলাম 10 কোটি মানুষ, তারা দেখবে একজনকে দেখার জন্য 10 কোটি মানুষের ভিড় হলে কয়জন পাড়া খেয়ে মরার কথা? পাড়া খেয়ে তো মরার কথা। কেন? চট্টগ্রামের মহিউদ্দিনের দাওয়াত খাতি যে এক পাড়ায় 20 জন মরেছিল, মনে নেই আপনাদের? চট্টগ্রামে সে মহিউদ্দিন মেয়র, হ্যাঁ, ওই নফেলের আব্বা, তার মরা দাওয়াত খাতি যে 20 জন মরিছিল পাড়া খেয়ে। কয়েকবার লোক হয়েছিল, সেখানে পাড়া খেয়ে মরল। তা আল্লাহর যে আমরা দেখা করবো, আল্লাহ হলো একা, আমরা হলাম 10 কোটি। এই ময়দান কোথায়? কোথায় গিয়ে দেখা করবো? আল্লাহ কোনো ঝামেলা হবে না তো? আমার আল্লাহ বলেন, না বন্ধু, ঝামেলা হবে না। আমার রসুলকে জিজ্ঞেস করো, রসুল সুন্দর বলতে পারবে। রসুলকে জিজ্ঞেস করা হলো, রসুল বলে আমি কি বলবো? আমি আল্লাহ রেফারেন্সে বলতেছি। তিনি বলেন, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা ফি লাইলাতিল বদর।
14 তারিখ দিবাগত চন্দ্র, 14 তারিখ দিবাগত চন্দ্র, পূর্ণিমার চাঁদ যখন উঠে যায়, পূর্ণিমার চাঁদ একজন দুইজন না হাজার হাজার লক্ষ কোটি মানুষে দেখে। কয় চাঁদ দেখার জন্য মারামারি কোন দেশে কয়বার হইছে? কোন দেশে হয়নি, আমাদের দেশেও হয়নি। কথা ঠিক কি ঠিক না? 14 তারিখ দিবাগত রাতের চন্দ্র দেখতে, পূর্ণিমার চাঁদ দেখতে যেমন কোনো ধাক্কা লাগে না, সহজে অতি সহজে যে যেখানে থাকে সেখান থেকে দেখতে পাবে। আল্লাহ বলে 14 তারিখের চাঁদ দেখবে যত সহজে, আমার বান্দারা যারা পাসপোর্ট এবং ঈমান আমার পক্ষ থেকে অনুমোদিত, সাহাবাদের পক্ষ থেকে যদি নমুনা সংগৃহীত হয়ে থাকে, এই পাসপোর্ট নিয়ে আমার কাছে আসবে। বান্দা যতই হোক না কেন, পূর্ণিমার চাঁদের চাইতে আরো সহজে আমি আল্লাহর তারা দেখতে পাবে। হয়ে গেল, পাসপোর্ট যদি ঠিক হয়ে থাকে, ভিসাও যদি লেগে থাকে, আল্লাহর জান্নাতে যাওয়ার অনুমোদন হলো। আল্লাহরে দেখতে তো মনে চাই। কথা ঠিক কি ঠিক না? আল্লাহকে দেখতে কে না চাই? এক বুজুর্গ তারা জিজ্ঞেস করা হয়েছিল, তুমি কোন জান্নাতে যাবা বলো তো, কোন জান্নাত তোমার পছন্দ? তিনি বলেছিলেন, একে পেশে সুরি দেবার হাল নবী के दो जुग तमन्ना दुनिया बेहेश एके पेशे शूरी देवर हल नबीश के दो जुग तमन्ना दुनिया बेहेश मपुरसद के आजमल कुलम मादरा मपुरसद के आजमल कुलम मादरा पसंदीदा आचू पसंदम ओरा पसंदीदा आचू पसंदम ओरा তুমি আমারে ডিস্টার্ব করো না। আমি কোন জান্নাতে যাব, কোন জান্নাতের লোভে আমি ইবাদত করি না। কথা ঠিক কি ঠিক না? জাহান্নামের ভয়ে আমি আমার আল্লাহ পাকের ইবাদত করি না, জান্নাতের আশায়ও আমি ইবাদত করি না। কোন জান্নাতে যাব এই প্রশ্ন তুমি আমাকে করো না, বরং তুমি আমাকে জিজ্ঞেস করো কি করব। আমি করব, আমি আল্লাহকে বলবো, আমাকে তুমি যদি সন্তুষ্ট হইয়া জাহান্নাম দাও, তুমি যদি সন্তুষ্ট হইয়া আমাকে জাহান্নাম দাও, আমার কোনো আপত্তি নাই। আর তুমি যদি অসন্তুষ্ট হইয়া আমাকে জান্নাত দাও, ও তোমার জাতের কসম করে বলি, এমন জান্নাতের কোনো দরকার আমার নাই। কথা ঠিক কি ঠিক না? তাহলে আমরা শুধু জান্নাতের পাসপোর্ট বানায় ক্ষান্ত হব না, আমরা শুধু জান্নাতের ভিসা নিয়েও ক্ষান্ত হব না। আমরা যতক্ষণ না আল্লাহকে দেখবো ততক্ষণ ক্ষান্ত হব না। কথা ঠিক কি ঠিক না? এখন কথা হলো, রব আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, আমি তোমাকে দেখতে চাই। তোমাকে যদি দেখতে না পাই, এই জান্নাতের দরকার নাই। কি করলে দেখা যাবে? আল্লাহ পাক বলেন, ফামাল কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলে, ফামাল কানা ইয়ারজু, যারা আমি আল্লাহর সঙ্গে দেখা করতে চাই, লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা, সে ধরনের আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। খবরদার খবরদার, তাদেরকে বলে দিচ্ছি, যারা আমার সঙ্গে দেখা করতে চাই, ওরা যেন পূজা মণ্ডপে না যায়। ওরা যেন পূজা মণ্ডপে, কে বলছেন? ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি। সূরা কাহাফের শেষে, সূরা কাহাফের শেষ আয়াত, সূরা কাহাফের শেষ আয়াত আল্লাহ বলতেছে, ফামান কানা ইয়ারজু লিকা, লিকা মানে সাক্ষাৎ। যদি কেউ আশা করে আমার সঙ্গে সাক্ষাৎ করবে, লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা, ও যেন নেক কর্ম সম্পাদন করে। সাবধান, এরা খবরদার। 144 জারি করা হলো, ওয়ালা ইউশরিক বিইবাদি রাব্বিহি আহাদা। আল্লাহর সাথে শিরিক করা যাবে না। যারা শিরিক করে তাদের উপাসনালয়ে যাওয়া যাবে না। বলুন তো বলেছেন কি? এটা যদি আল্লাহর কথা হয়ে থাকে, সিদ্ধান্ত আপনাদের। এই কথা যদি আল্লাহর হয়ে থাকে, সিদ্ধান্ত আপনাদের। যে কথাগুলো বললাম, আল্লাহ আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করেন। বিশেষ করে আমার যে সকল ভাইরা ভুল বুঝে না জেনে বিভিন্ন ধর্মের উপাসনালয়ে দিয়ে থাকে, কেউ খ্রিস্টান ধর্মে, কেউ ইহুদি ধর্মে, কেউ নাসারা ধর্মে, কেউ কাদিয়ানীদের ধর্মে। কাদিয়ানীরা তো মোটামুটি কিছু মুসলমান নাকি, পুরোটাই কাফের।
ওরা পুরাটাই কাফের। কাদিয়ানি পুরাটাই কাফের। কারণ কাদিয়ানিদের মসজিদে যাওয়াও এখানেও কবিরা গুনাহ, এরকম শিরক পর্যায়ের গুনাহ। কাঁধে কাঁধেই একমাত্র জান্নাতে যাওয়ার জান্নাতি পাসপোর্ট অনুমোদন আল্লাহর কাছ থেকে নিতে হবে, নমুনা সংগ্রহ করতে হবে সাহাবাদের কাছ থেকে। কথা ঠিক কি ঠিক না? এরপরে নেক আমল করে পাসপোর্টের ভিসা লাগাতে হবে। পাসপোর্টের ভিসা লাগায়ে জান্নাতের অধিকার অর্জন করে যদি রবের সঙ্গে সাক্ষাৎ করতে হয়, ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা, নো কম্প্রোমাইজ অফ শিরিক। শিরিকের সাথে কোনো কম্প্রোমাইজ নাই, শিরিকের সাথে কোনো কম্প্রোমাইজ নাই। যদি এই চরিত্র, এই দাবি নিয়ে, এই ঈমান আকীদা নিয়ে যারা থাকবে, আল্লাহ বলে নো কম্প্রোমাইজ অফ জাহান্নাম। জাহান্নামের সাথে এদের কোনো কম্প্রোমাইজ নাই, জাহান্নামে এরা যাবে না, সোজা তারা জান্নাতে যাবে। আল্লাহ সত্যি সত্যি আমাকে, আপনাকে, সবাইকে, পর্দার অভ্যন্তরে যে মা বোন রয়েছে তাদেরকেও জান্নাতুল ফিরদাউসের চূড়ান্ত মাকাম অর্জন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। অনেক খুশি